এই জন্য তওবা শেষে করা সুন্নাত। তওবা যদি বলে তো নামাজিকে না বেনামাজিকে? এই আল্লাহ তওবা কাকে করছে, নামাজিকে না বেনামাজিকে? কথা বলেন, আমরা কাকে তওবা করাচ্ছি? যদি বলে 3 ভাগ বেনামাজি আর তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ ফেরেশতা বলছে বেনামাজি তওবা আল্লাহ কি আছে? বেনামাজি তওবা আল্লাহ কি আছে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনছে ওয়াকিমুস সালাহ, প্রথম নামাজি হও পরে তওবা করবে। বেনামাজির কোনো তওবা কবুল হবে? যদি বলে না, অতএব নামাজ পড়া শেখো আর তওবা করা ধরো। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। তো বলেন ওয়াকিমুস সালাহ শব্দের মানে কি শিখেছেন এতদিন থেকে? ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ কায়েম করো। কায়েম শব্দের মানে কি? খালি কায়েম করো শিখেছ না? কায়েম শব্দের মানে কি? কায়েম শব্দের মানে কি না জানলে বলুন, জানি না। কি জি বলেন, কায়েম শব্দের মানে কি? প্রতিষ্ঠিত। ফের প্রশ্ন ঘুরে গেল, প্রতিষ্ঠিত কাকে বলে? এমন উত্তর বলছেন যে উত্তরের ভেতরে প্রশ্ন গুজিয়ে রেখে দিয়েছেন। আসলে সত্য কথা হচ্ছে আপনি জানেন না, আর যারা জানেন তাদের কাছে আপনি কোনোদিন বসেন নাই আর জানতে চান নাই। আপনি বাংলা বই থেকে ঝেড়েছেন, তো কি জানবেন? বাবাজি, কায়েম শব্দের মানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। প্রতিষ্ঠিত বা কায়েম শব্দের মানে হলো যেটা অক্ষয়, নষ্ট হবে না। বলে না এটা বেশ কায়েমি কাজ করে গেল, থাকবে বহুদিন। হ্যাঁ না না, তো আপনার নামাজ কায়েম কি করে হবে? জানেন না, জানেন? হ্যাঁ না বলেন, কথা বলা জানেন না। তো আজকে শিখবেন, শিখবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ওয়া আমুর, এরকম শুনেন, আল্লাহ তার নবীকে শেখাচ্ছে কায়েম করা। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا। হাবিব গো, নিজের নামাজের উপরে জমে যাও আর ওদের নামাজি বানানোর ফিকির নাও, ওদের নামাজি বানিয়ে দাও। তুমি চলে যাবে, তোমার নামাজ চলে যাবে না, আর কবরে শুয়ে শুয়ে নামাজের সওয়াব পাবে, ফেরেশতা ভয়ে পাশে লাগবে না। কি কায়েম করা বলে। তো বান্দা বলছে রব্বানা, কেউ তো আমার কথা শোনে না, কাকে বলবো এই ঘোষণা? তো শুনেছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, কোনের মানুষ যারা, রক্তের মানুষ যারা, মুহাব্বতের মানুষ যারা, যারা তোমার কথার বাইরে কখনো চলে না, তুমি তাদের কাছে গিয়ে বলো, সব জায়গাতে বলবে না। কি গো বাবাজিরা, পাড়ার লোক কেউ শোনে না, আমার বিবি তো আমার কথা শোনে। হ্যাঁ না না বলেন না? তো বলুন, শোন বিবি, বিছানায় আমার সঙ্গে থাকতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে খেতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে জান্নাতে যেতে ভালো লাগে? তো বিবি বলতে বাধ্য হ্যাঁ। হ্যাঁ না না? তো বল বিবি শোন, আমি নামাজ পড়ছি, তুই নামাজ পড়, কারণ তুই না নামাজ পড়লে আমার সঙ্গে তো থাকা হবে না, কারণ কিয়ামতে নামাজি বেনামাজি দু জায়গায় থাকবে। আমি কি করে থাকবো বলতো? তোকে চা থাকতে হবে, তুই নামাজ পড়। কি জি, আপনি মরে যাবেন, আপনার বিবি নামাজ পড়বে, আপনার নামাজের টাইম হবে, কবরে নামাজের সওয়াব অটোমেটিক চলে যাবে। বলে আল্লাহ তো নামাজ আর পড়ে নাই? বলে হ্যাঁ পড়ে নাই, কিন্তু নামাজ কায়েম করে রেখেছে। ওর ওর মেহনতে যে কজন নামাজি হয়েছে, ওই নামাজিরা নামাজ পড়ে সওয়াব পাবে, আর এ কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তো নমুনা। তো কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআন বোঝার জন্য দুনিয়াতে ঘুরে দেখে নাও। এলআইসির এজেন্ট 400 লোকের কাছ থেকে টাকা তুলে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে, এখনো ঘরে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, আর মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে না, ঢুকছে না? জোরে বলেন।
ওটা এখান থেকে চুরি করা, এখান থেকে চুরি করা, এই সিস্টেম এখান থেকে দেখে ওরা শিখেছে। চোর চুরি করে সম্রাট, আর মুসলমান ধর্ম ভুলে কোদালের বাঁট, কেউ নেয় নাকি? কোরআন আপনাকে শুনিয়েছিল এলআইসির এজেন্ট শুয়ে শুয়ে বিড়ি খায় আর প্রত্যেক মাসে অ্যাকাউন্ট দেখে খালি নাম্বার বেরিয়ে যায়। হ্যাঁ না? সবাই টাকা জমা দেবে আর প্রথম ওখান থেকে অ্যাকাউন্টে ভাউচার এজেন্টের খাতায় হবে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে তুই মরে যাবি আর মরার আগে 10টাকে নামাজি বানিয়ে যাবি, তোর নামাজ কায়েমের নামাজ কায়েম থাকবে। তুই কবরে চলে যাবি, তোর নামাজ থাকবে। তুই একা কবরে যাবি আর শুয়ে 10 জনের নামাজের স্বভাব তুই একা পাবি। একে নামাজ কায়েম করা বলে। ও নামাজ পড়ে ওর বউ পড়ে না, ও পড়ে ওর বাচ্চা পড়ে না, ও পড়ে ওর ছেলে পড়ে না, ও পড়ে ওর নাতি পড়ে না। বাবা ডবল হাজি, ছেলে বেনামাজি। ছেলে জোরে বলে বেনামাজি। জুমার দিনে দোয়া করছে হাজি সাহেব, রব্বানা যালামনা আনফুসানা। হাজি সাহেবের বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, ফজরের নামাজ পড়বো না। ছেলে তেতুটা তাস খেলছে আর বলছে পিয়ারের 1খানা 2খানা। ফেরেশতা বলছে হাজি সাহেব দোয়া ফিরিয়ে নিয়ে যা, তোর দোয়া কবুল। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তো আকিমুস সালাহ মানে নামাজ জোরে বলে কায়েম করো। আরেকটা মানে জানেন না? জানেন এটা আরেকটা মানে আছে, আর আরেকটা মানে আছে। বলবো তথ্য সহ না, শুধু উপরেরটা জোরে বলে। আল্লাহ পাক শোনাচ্ছেন নামাজি হওয়া মানে আমি ছাড়া আর কারো কাছে সেজদা করা যাবে না। যে নামাজি হবে সে আর কোনো জায়গায় সেজদা করবে, হারোয়ায় যাবে, আজমির যাবে, কথা বলে, পাথর চাপড়ি যাবে, খুষ্টিগিরি যাবে, মুর্শিদাবাদে যাবে, কারো নামাজ পড়ে আর কোথাও যাবে না। কেন নামানো যাবে না? তো তাহলে শুনে নেন ঘটনা। কাবা যেদিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি, ও ঘরটা পবিত্র ঘর না অপবিত্র ঘর? আল্লাহর ঘর না অন্য কারোর ঘর? বলেন কাবাতে নামাজ চালু হওয়ার আগে কি ছিল? কটা? 313টা। কটা? 360টা। কত? 300 কথা বলে না, কটা ছিল? 360খানা দেবতা ছিল। যেদিন নামাজ এলো সেদিন প্রথম হুকুম হলো নামাজ পড়ার আগে ও কটাকে ওখান থেকে সরিয়ে ফেলো। কারণ কাবার দিকে সেজদা করলে ওদের দিকে সেজদা হবে, ওটা মানা যাবে না। কারণ আল্লাহ বলেছে সেজদা শুধু আমার হবে, আর কারোর দিকে করা যাবে না। আগে দেবতা সরাও আর পরে নামাজে দাঁড়াও। তো আগে কবর ছাড়ো, চাদর ছাড়ো, খৈচুর ছাড়ো, মোরগ ছাড়ো, ধুলফুল ছাড়ো, লাল হলুদ সুতো ছাড়ো, আর তারপরে নামাজ পড়ো। হাতে লাল হলুদ সুতো বেঁধে বলছে দাগা সারের মতো ঘুরছে। কি রে, সে ঘষার ডিজাইন কি? ফেরেশতা চিন্তা করছে ই কি মাল, এত চুমো খাওয়ার কায়দা কি? বলে বাবা দিয়েছে। কে দিয়েছে? বোকা কোথাকার। মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজি সাহেবরা খেজুর আনতো না, এক বস্তা করে সুতো আনতো। মদিনা থেকে সুতো আনতো আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত। সারা আজরাইল বুঝে নেবে দাগি মাল, হাত দিই না। কেন বল? মাথা মোটা থাকলে এরকম করে। এরকম নামাজি শুধু হলে হবে না, আগে দেবতা নামাও আর পরে সেজদা চালাও। তো ভেতরে যারা বসে আছে ওটাকে বার করো, তারপরে নামাজ পড়ো। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি জুম্মার নামাজ পড়েছে, আতর মেখেছে, সুরমা মেখেছে, দামি টুপি, ফার্স্ট ক্লাস পাঞ্জাবি, মনে হচ্ছে না একেবারে বাবাজি যাচ্ছে। নামাজ সেরকম পড়েছে, কায়দা করে নামাজ পড়ে আতরে ফুলফুল করছে। লোকে বলছে সত্যি সত্যি কর্পূরের নানা এত সুন্দর নামাজ, দারুণ নামাজি। তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটে কাঁচা টাকা 1 টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা,
ফেরেশতা চিন্তা করছে, বলছে আল্লাহ এ মালের খবর দেখো, তোমার উপর ভরসা নাই, 1 টাকা কোথায় দিয়ে দেখো কত। ফেরেশতা চিন্তা করছে তোর বাবা খেয়াল লাগবে, ঠিক আছে যা। বাড়ির কাছে গিয়ে ঢিকবাজি খেয়ে পড়েছে, হাঁটুর মালা উল্টে গেছে। আল্লাহ গো, ফেরেশতা বলছে এই বাবাকে বল, বাবাকে বল, বাবাকে বল। ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না, বুঝলেন, সে মালা উল্টে গেছে। ও তখন বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ দাঁড়ান দাঁড়ান, মাল লাইনে এসে, লাইনে এসেছে। বলছে 1 টাকার বীজ বার করছে আমি, দাঁড়ান। এখন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ। আচ্ছা তালাক দেওয়া বউকে কেউ যদি বলে সকিনা তোকে নেবো, সকিনা চলে আয়, ওর আসবে কথা বলে। মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে, 8 করে কপালে মারবে। তখন ভটাম করে তালাক দিয়ে এখন বলে সকিনা তোকে না দেখলে আমি বাঁচি না, ঝাঁটা মারবো একখানা। আল্লাহ পাক বলছে জুম্মার নামাজ পড়তে জান বললো না, 1 টাকা তোর বাবাকে ডাক না, ডাক তোর বাবা বাঁচাবে, ডাক। এখন আর বাবা মনে পড়ে না, কে মনে পড়েছে? সারা জীবন বলে যা করে আমার বাবা করে, যখন মরণে আজ যাইছে লে কি রে লাই রাহিল্লা বেরো না, মুখ তখন বেঁকে গেছে। ফেরেশতা বুঝতে পেরেছে মাল তুবড়ে গেছে, ধর ধরছে। এখন আর কুঁজো কুঁজো করলে হবে না। এই জন্য শুধু ওয়াকিমুস সালাহ মানে নামাজ না, নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। পরে হলো ওয়াতু যাকাত, তওবা করার আগে যাকাত দাও। কি দাও? যদি বলে যাকাত দাও। যাকাতটা কি? মালের পায়খানা। যাকাতটা কি? চলে বলে মালের পায়খানা। এই জন্য যাকাত খাওয়া কি? হারাম। যাকাত খাওয়া কথা বলে না, যাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, কথা বলে না। এ বাবাজি যাকাত দেওয়া হারাম, যাকাত দেওয়া ফরজ, ফরজ ধরে ফেলেছে মানে যে আছে ইনশাআল্লাহ। তো যাকাত দেওয়া ফরজ, না দেওয়া যদি বলে হারাম। অতএব হারাম করে তওবা কবুল। জোরে বলো। ও কয়েল বাড়ির বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা যেখান থেকে জলসা শুনছো মা, একটু আজকে রাতে তোমরা খবর নিও, জায়গা নিও, একটু হিসাব করে কি বলে আপনার মুহাসেবা করে নিও। আমার বন্ধু যারা বসে আছো শুনে নাও, তওবা যাদের করার ইচ্ছা আপনি দরবার শরীফে যেতে পারেন, আল্লামা রুহুল আমিন সাহেবের দরবার যেতে পারেন, আমার মাদ্রাসা আমিনিয়ায় জলসা যেতে পারেন, ফুলপুরার 3 দিনের জলসা যেতে পারেন, ওই তবলিগের 3 দিনের ইজতেমা যেতে পারেন। আমি বারণ করব না, তবে একটা কথা বলে দিচ্ছি, তওবা করার আগে হারাম খেলে তওবা কবুল হবে। যদি বলেন না, আপনাদের শুনে রাখা দরকার আছে কিনা আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বিয়ের সময়তে শ্বশুরের কাছে 15 টাকা নিয়েছে যারা, ওই হারাম করাছি কারা? তওবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলেছ, ও বাবাজি আমি হারাম করের বাচ্চা, চিনতে পারছো আমি তোমার সেই 3 নম্বর জামাই আর 4 নম্বর জামাই। ও শাশুড়ি মশাই এই হারামটা তুমি ফিরিয়ে নাও, আমার আল্লাহর কাছে তওবা চাচ্ছি, তওবাটা যেন কবুল হয়। হারামটা ফিরিয়ে নাও। শ্বশুরের টাকা যতক্ষণ ফিরিয়ে দেবে না, শাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়েছ, ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জামাই মুখে কথা বলে না, মুখ থেকে রমাল সরায় না, তবে শাশুড়ি যেমনি চেন দেখিয়েছে অমনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে, বলছে চাষি মাজান মাজান, একবার চরম করে চাপিয়ে দেন। কি রে সোনা পরা হারাম, তবে শাশুড়ি 2.5 ভরি চেন দিলে গলায় পরা আরাম। গলায় পরা কি? ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো, ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো, শ্বশুরের টাকা ফিরিয়ে দিয়েছো। মুসলমানের ছেলে আজকের বলছি শুনে নাও, বাপের 2 কাঠা বাড়ি ছিল, 2 বিঘে জমি ছিল, বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো, বাপকে আদর করে নিয়ে গিয়ে বারাসাতের জমিনে কিংবা বসিরহাটের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে সুঝিয়ে, বাপ আমার 2টো ছেলে, এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস আমার ছেলে কোথায় বাস করবে, আমার ছেলে 2 বিঘা জমি না তাহলে কি করে খাবে, মেয়ে জাহান্নামে যায় যাক, মেয়ে চুলো যাক পুড়ে যাক, মেয়ে চিন্তা করতে হবে না, ও শ্বশুর বাড়িও পেয়ে যাবে, আমার ছেলে জমি কিছু করে যা। বাপকে এমন পট্টি মেরে বুঝিয়ে
দু কাটা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে, 2 বিঘে জমি ছিল, দুটো ছেলের নামে লিখেছে। এখন বোন 1 কাটাও পাবে না, আধ কাটাও পাবে না, আর বোন কিন্তু কোনোদিন জমিতে ভাগার পাবে না। এলে বলবে বেশি চিল্লাও না, আমার বাপ আমাকে দিয়েছে, তোর জন্য কিছু রেখে যায় নাই। বোন কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলে গেছে, রব্বানা আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো, বঞ্চিত করো, ও যেন কোনোদিন শান্তি পায় না। মুসলমানের ছেলে, বোনের চোখে 2 ফোঁটা পানিটা খোদার গজব হয়ে নেমে গেছে। শুনে রেখে দাও, আজকে বলে দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের ছেলে তুমি যতবার তওবা করবে আল্লাহ পাক বলবে তওবা কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মেয়ের হক আদায় করবি না ততক্ষণ তোর তওবা কবুল হবে না। তুই হজ করিস আর গজ করিস, তুই 4 বার হাজি হোক আর 6 বার হাজি হোক, 6 বার হজ করে কবরে শুবি, লোকে বলবে হাজি হাজি, আর ফেরেশতারা বলবে হারামি হারামি। কারণ তুমি মেয়ের হক মেরেছো হারামি, হারামির হজ কবুল হয় না। লোকে বলছে ছক্কা হাজি, ছক্কা কি হাজি যদি বলো, 6 বার হজ করেছে, ছক্কা হাজি। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, শালা সুরের ছক্কা মারা মারবো, গ্যালারির ভেতরে থাকবে না, সবটা চামড়া ছেঁড়া মার দেবো। ওই বোকা কোথাকার, বেটার কাছে মোহাব্বতের পাত্র হতে গিয়ে বেটিকে ঠকিয়েছ না? ঠকিয়েছ তো? ঠকিয়েছ? বুড়ো বয়সে যখন তুবড়ে গেছে তখন বেটা তো মারছে, নাতি তো মারছে, তখন বলছে আল্লাহ সারাদের দিয়েও ভুল করেছি, না দিলেই ভালো হতো। এখন বেটির কাছে বাপ হতে পারলে না, আর বউ মায়ের কাছে শ্বশুর হতে পারলে না, দুদিকে মার খেয়ে তো তুবড়ে গেছে। এখন তওবা করছো? বাবাজি, তওবা 2টো স্টেশন চলে গেল, 3 নম্বর স্টেশন শুনে ভালো, টাইম হয়েছে পালাবো। 3 নম্বর স্টেশনের নাম কি? ওয়াকরিদুল্লাহ করজান হাসানা। যারা সারা জীবন তোমাকে কিছু দিয়েছে, তোমারও তো উচিত তাদের কিছু দেওয়া, হ্যাঁ না? না যদি বলেন বাপ বিদেশে চাকরি করে, আমি ছোট্ট, আমার ছোট চাচা আমাকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, আমি আব্বু আব্বু বলি আর সে ডাকে সাড়া দেয়। পাড়ার লোকেরা বলে কি রে কেলো, বাচ্চা তোরই মনে হচ্ছে রে, না তোর বড় ভাই না তোর? এই আমার বড় ভাই, বড় ভাই ছেলে বলছে হ্যাঁ। তো তোকে খালি তো আব্বা বলে, তোর বড় ভাইকে চিনতে পারবি? সে চেনেছে, দেখে নেবো। 10 বছর যার কাঁধে চেপে ঘুরেছ, পেচ্ছাপ করলে ধুয়ে দিয়েছে, কখনো কোনো জিনিস কেঁদেছো, মা দেয় নাই তো ছোট চাচা কিনে দিয়েছে, কোন আবদার করেছো তো বাপ না দিলেও ছোট আব্বা মিটিয়ে দিয়েছে। আজ বাপ চলে গেছে, ছোট আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি চাকরি পেয়েছো, জীবনে কখনো ছোট আব্বাকে ডেকে আড়াল করে বলেছো যে ছোট আব্বা তুমি আমাকে 10 বছর কাঁধে করে নিয়ে ঘুরিয়েছো, তার বিনিময় স্বরূপ, দয়া করে নয় বিনিময় স্বরূপ এই 2000 টাকা তোমাকে দিলাম, ঈদের দিনে তুমি মনের মতো বাজার করে নিও। দিয়েছো? দিয়েছ? নেমো হারাম কোথাকার, দিয়েছ? গরিবের সংসারে মা কোমরে কাপড় বেঁধে মাঠে কাজ না করলে সংসারে ভাত হয় না, খেটেছে, আর দোলনাতে আমাকে শুইয়ে রেখে পালিয়ে গেছে। ঘুম থেকে উঠেছি, কেঁদেছি, পেচ্ছাপ পায়খানা করে দিয়েছি, কেঁদেছি। আমার পাশের বাড়ির চাচিমা ছুটে এসে কোলে নিয়ে বলেছে সোনার চাঁদ ছেলেটা ফেলে এই শয়তানি কোথায় যে গেছে। পেচ্ছাপটা নিজে হাতে মুছে দিয়েছে, আমার গায়ের পায়খানাটা চাচিমা ধুয়ে কোলে তুলে নিয়েছে, তার আঁচল দিয়ে আমার পাছাটা মুছে দিয়েছে, আর বুকের ভেতর জড়িয়ে নিয়ে গিয়ে আমার মায়ের কোলে তুলে দিয়েছে। এর বিনিময়ে জীবনে কখনো চাচিমার হাতে 10টা টাকা দিয়ে বলেছি চাচিমা এটা আপনি পান কিনে খাবেন, এটা আপনার টাকা বলেছি? এই বাবাজি, গরিবের সংসার চলছে, বাড়িতে মা আছে আর ফুফু আছে, জীবনে মাকে কিচ্ছু করতে হয় নাই। আমি পেশাব করলে ফুফু ধুয়ে দেবে, আমি গোসল করলে ফুফু করাবে, আমি খেতে বসলে ফুফু খাওয়াবে, আমি শুতে গেলে ফুফুর কোলের কাছে শোবো। আমি ভুল করলে মা মারে, আর ফুফু গিয়ে বলে খবরদার আমার আব্বার গায়ে হাত দেবে না। আমাকে কোনোদিন নাম ধরে ডাকে না, আমাকে আব্বা বলে ডাকে। যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে ঝরঝর করে কেঁদেছে, আর ভাবির হাত ধরে বলেছি বড় ভাবি আমি চলে যাচ্ছি, তোমার মন হলে তুমি যেও, তোমার মন না হলে তুমি যেও না, তবে তোমার হাত ধরে বলে যাচ্ছি বড় ভাবি
আমার আব্বাকে তুমি যেন কোনোদিন মারবে না। বাচ্চাটা কার? ওরই তো? হ্যাঁ না না, বাচ্চা তো ওর। তবু ওর হাত ধরে কাঞ্চান বলছে, বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন মারবে না। বড় ভাইয়ের গলা জোর জোর ডুকরে কেঁদে বলেছে, বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই, তোমার কাছে এতটা বড় হয়েছি, বাপের কথা মনে ছিল না, তাই চলে যাচ্ছি, যাবার সময় বলে যাচ্ছি আমার আরেকটা আব্বা আছে, আমার একটা আব্বা মরে গেছে, আমার আর একটা আব্বা রয়েছে, তুমি কোনদিন যেন আমার আব্বাকে মারবে না। আমার মাথায় হাত দিয়ে বলো, বড় ভাই ও একটু জিদ করে, আমিও জিদ পূরণ করতাম, আজ থেকে আমি থাকবো না, ও হয়তো একটু জিদ বেশি করবে, তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না, বলো বলো না, বলো না বড় ভাই তুমি মারবে না, বলো। সেদিন ভাই কেঁদে বলেছে, না রে আমি কেন মারবো, যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে পেয়েছে, কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে, আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে, যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটে এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি, কোলে তুলে নিয়েছে, গোটা গায়ে ধুলো, নাকে মুখে ধুলোতে ভর্তি, দামি শাড়ি পরে আছে, আর কোলে তুলে নিয়ে দুই গালে দুটো করে চারটে চুমো খেয়ে বলেছে, কে বলে যে কয়েল বাড়িতে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে রয়েছে, বলো তুমি আমার আব্বা নয়, বলো বলো না তুমি আমার আব্বা না, যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে আর আমার ধুলো মাখা শরীরটা বুকে তুলে নিয়েছে। ওই কয়েল বাড়ির যুবকেরা তোদের পায়ে হাত থেকে বলি, বল না কোনোদিন এই ফুফুটাকে আড়াল করে 100 টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, আমি তো বড় হয়ে গেছি, কামাতে শিখেছি, এই 100 টাকা তুমি রেখে দাও, পান খাবে, দিয়েছি দিয়েছি দিয়েছি, তওবা করতে বসেছো না, হারাম খোরের আরত কোথাকার। ও আখরিদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে, আজকে তারা অসহায়, তোমার করুণা হলো না। যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে, আজ তারা অসহায় হয়ে গেছে, আমার করুণা কই? ও আখরিদুল্লাহ কারজান হাসানা, আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাখার হাওয়া করতো, আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত, আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত, আমি নোংরা জামা কাপড় রেখে গেলে যে কেচে প্রেস করে দিত, সারা জীবন আমার বাড়িতে দাসীর কাজ করে গেল। কোন দিন ঈদের সময়তে আড়াল করে 5,000 টাকা বোনের হাতে দিয়ে বলেছি, বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো, তাই তুই মনে করে নয়, কাজের মেয়ে মনে করে তোকে 2000 টাকা দিলাম, ভালো একটা মনের মতো শাড়ি কিনে নিস, দিয়েছেন। আমার জলসা এখানে খতম হয়ে গেছে। কাকে জলসা শোনাচ্ছি, কাকে জলসা শোনাচ্ছি, কে জলসা শুনছে? কাল কিয়ামতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছেন? যে ছোট্ট ভোটটা যাবার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল, কেউ না যাক ভাই তুই যাস। যে ঈদের দিন সকালবেলা অপেক্ষা করে বসেছিল আমার বাপ, তুই আমার ভাই আসবে। যে ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে, আর নিজে অপেক্ষা করে বসে আছে, নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে। সারা জীবনে একদিনও মনে হলো না যেতে? একদিনও মনে হলো না? আমি বিবির ইচ্ছা পূরণ করেছি, তাই বিবির বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই, শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই, বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই। মায়ের পেটের বোনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল রে, সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল, আমার ভাই আসবে আর আমার ভাই এসে খেতে বলবে আর আমি খাবো। সন্ধ্যার পূর্ব লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না, বলে দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজাতে আমার সাজা হলো না, কালকে পরবো। তোমার আর আমার অপেক্ষা করে করে হতভাগী পরনের শাড়িটা পর্যন্ত ভালো করে পরলো না, যে আমার ভাই এলো না, পরবো তো পরবো কাজ।
প্রত্যেক বছর জলসা দাও, বারণ করবো না, কিন্তু কমপক্ষে নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না। আল্লাহ রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে উম্মত বলতে ঘৃণা করি। সিলমান কাতাকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও, যারা দুর্ব্যবহার করছে তাদের সাথে সদ্ব্যবহার করো, আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তবেই তো আমার উম্মত, তবেই তো আমি নবী গর্ব করবো এটা আমার উম্মত। ক্ষমা তো করতেই পারলাম না, কমপক্ষে ইনসাফ তো করি, কমপক্ষে ইনসাফ তো করি। করবেন ইনশাআল্লাহ, বলেন ইনসাফ করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে হুয়া খাইরান ওয়া আজামা আজরা। আমি আল্লাহ বলছি এই কাজটাই সব থেকে ভালো কাজ। কোন কাজটা? এতিমের পাশে দাঁড়াও, হক আদায় করে দাও, যার পাওনা তাকে বুঝিয়ে দাও, আর আত্মীয় স্বজনকে কর্জে হাসানা দাও। এটা তোমার কাছে পাওনা, এটা তোমার কাছে, জোরে বলেন, পাওনা। হুয়া খাইরান ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো। আমি আল্লাহ বলছি সব থেকে ভালো। কে বলছে? জোরে বলেন। আল্লাহ যদি বলে সব থেকে ভালো, তো তোমার কাছে আর কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন, যেটা আমি চাইছি? জোরে বলেন, কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন আমি চাইছি? যেটা আল্লাহ চাইছে হওয়া ভালো। হুয়া খাইরান ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো। আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও। আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও। আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও। তবে তোমার ইচ্ছা মতো দাও, তোমার ক্ষমতা মোতাবিক তুমি দাও, তোমার কুদরত মোতাবিক তুমি দাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছি, সেদিন অসহায় ছিলাম, মা বাপ সাহায্য করেছে, ভাই বোন সাহায্য করেছে, যেদিন ওরা অসহায় হয়েছে আমি সাহায্য করেছি, আজ আমি অসহায় হয়ে গেছি। আল্লাহ পাক বলে সাহায্য আজ আমি করব। সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস, আমি কিচ্ছু বলি নাই। আজ আমি দরবার খুলে দিচ্ছি আর চোখটা ফিরিয়ে দিচ্ছি, তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে, আমি কিচ্ছু বারণ করবো না। ইচ্ছা মতো নিয়ে নে, ইচ্ছা মতো নিয়ে। 10টা টাকা দিয়েছেন তো কমই দান নাই, 20টা টাকা দিয়েছেন তো কমই দান নাই। কারণ আপনি রিক্সা চালিয়ে 20 টাকা দিয়েছেন, অনেক দিয়েছেন। এই 20 টাকার বিনিময়ে আল্লাহ সেদিন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নে, তোর যতটা করছি নিয়ে নে। আর আমি যখন ইচ্ছা মতো নেবো, কম নেবো না বেশি নেবো? যদি বলেন এক নেকিতেই বেড়া পার হয়ে যাবে। কোরআন এই জন্য শুনিয়ে দিয়েছিল, আল্লাহর কালাম এই জন্য এসেছিল, কোরআন আপনাকে এই জন্য বলেছিল, রাসূল আপনাকে এই জন্য বলেছিল যে তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই 10টা টাকার বিনিময়ের কারণে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমাই করে দেবে, মুছে দেবে। এই জন্য মেরে মহতরম মুসলমান বুজুর্গ, তওবা করার আগে কটা স্টেশন বললাম? 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, 2 নম্বর হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, যাকাত দিতে হবে না। ওয়াতু যাকাত শব্দ অনুমান করে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, কারণ হারাম খোরের কোনো তওবা কবুল হবে? জোরে বলেন, জোরে বলেন, তওবা কবুল হবে না। আর 3 নম্বর কারজে হাসানা, প্রতিবেশীর হক আদায় করতে হবে। দেখেছেন বাচ্চা নিয়ে আসা সর্বনাশ, দেখেন এত সুন্দর কথা চলছে, এই সময়তে বাচ্চা নিয়ে পালাতে হচ্ছে। এই জন্য বাচ্চা নিয়ে বসবেন না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াকরাদুল্লাহ কারজান হাসানা। এবারে একটা কথা বলে দিই, মিলিয়ে নেন। আমি হারাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলেন হারামের কোয়ালিটি কটা? আমি যে হারাম খোর হব না, তো হারামের কোয়ালিটি কটা জানেন না। আর কেউ আপনাকে বলে নাই, খালি বলে যে বাবা না হারাম খাবে না, সুদের টাকা খাবে না বাবা, মদ খাবে না, বিড়ি খাবে না বাবা, কোনো নেশা করবে না। ও বাবা
ফেরিওয়ালা কোথাকার। আগে হারামটা বুঝা জাতিকে। হারামের কোয়ালিটি কটা? জোরে বলে 4টে। তওবা স্টেশন কটা? হ্যাঁ, মুখস্থ করে রাখেন, কাল সকালবেলা 4 দোকানে বসে বসে বলবেন। তো আমার জলসা আর এক জায়গায় চলবে, আর 2জন শুনবে। হারামের কোয়ালিটি কটা? 4টে। একটা খাওয়াতে হারাম, একটা দেখাতে হারাম, একটা শোনাতে হারাম, আর একটা ভাবাতে হারাম। মদ খাই নাই, পনের টাকা খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারামের পাশ দিয়ে যায় নাই। হারামের একটা কোয়ালিটি কি জি? কোন মেয়ে মানুষের গায়ে যদি কাপড় সরে যায়, দেখতে মজা পাই নাই, পাই নাই? মজা লেগেছে? কোন মেয়ে ছেলে মাথার চুল খুলে রাস্তায় যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে সত্যি হয়েছে, এটা হারাম না? কথা বলে। হ্যাঁ, খালি গায়ে হাত দেওয়াটা হারাম, খালি গায়ে হাত দেওয়াটা হারাম, এই কুনজরে দেখাটা হারাম না? কথা বলে না। এই হারাম থেকেও তো আপনাকে বাঁচতে হবে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? কি জি? একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে, আরে কানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে। ওই নোংরা মেয়েটার নোংরা গান শোনাটা হারাম না? কথা বলে হারাম। কোন একজন মেয়ে আপনি ভ্যাবলা স্টেশনে দেখেছেন, ঘরে এসে শুয়ে শুয়ে তাকে নিয়ে ভাবছেন, সত্যি কাদের বাড়ির মেয়ে একবার দেখলে হতো, চান্স নিলে হতো। এই ভাবাটা যদি বলে, এই 4 প্রকারের হারাম ছিল। আমি বেঁচেছি ক জায়গা থেকে? এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছো কে বললে তোমাকে? বলেন তো? সুদ খেলে লোকে দেখতে পাবে, মদ খেলে লোকে দেখতে পাবে, জোরে বলে জুয়া খেললে লোকে দেখতে পাবে। আমি যে কোনো মেয়ে ছেলে দেখে ভেতরে ভেতরে কল্পনা করছি, এটা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। পাবে? পাবে না। তো আমাকে বাঁচাবে কে? আমাকে বাঁচাবে কে? এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ঈমান আমাকে বলবে, ছি 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 ছি, কি করলি তুই? তুই যখন মুসলমান না। আমার ঈমান যদি আমাকে এই বিষয়ে ধাক্কা না দেয়, তাহলে বুঝতে হবে ঈমান আছে কিন্তু মরা, জীবিত না। কারেন্টের খোলা তালে হাত মারলে যদি শর্ট না মারে, তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে, ভেতরে কারেন্ট ছিল। কথা বলে কারেন্ট ছিল, যদি বলে লো ভোল্টেজ হলো একটা ধাক্কা মারতো। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবার আমার কথা গুটিয়ে নিচ্ছি। রাসূল আপনাকে এই জন্যই বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি। যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে, তো 440 চালাও। কত? 440 টাচ অ্যান্ড টাচ, ফাটিয়ে দাও মেরে। আর যদি ক্ষমতা না থাকে, তো কি মুখে ভালোবেসে বলো, ভাই জিনিসটা ভালো নয়, কি করছেন আপনারা, ছি ছি ছি, জিনিসটা ভালো না। যদি দেখো যে এখানে 220 দেওয়া যাবে না, এটা কি 220 দেওয়া যাবে না, তো কমপক্ষে লো ভোল্টেজটা দাও। হ্যাঁ, আল্লাহ নবী বললেন কমপক্ষে দিলে ঘৃণা করো যে জিনিসটা মোটেই ভালো না, এটা আমি মেনে নিতে পারছি না। লো ভোল্টেজ আছে,
ফাইনাল রাস্তাতেই ভাবি কালবি যালিকা আযাফুল ঈমান, তার মানে লো ভোল্টেজ, একেবারে কোন রকমের কানেকশন আছে, কোন ভোল্টেজ নাই, আযাফুল ঈমান, সবথেকে যায়ীফ দুর্বল ঈমান হলো যে কমপক্ষে একটু ঘৃণা করবে যে জিনিসটা ভালো না। কি মনে হয়? মনে হয় এই মনে হয়, যদি বলেন মনে হয়, আজ থেকে প্রতিজ্ঞা করি যে কমপক্ষে ইমানের শেষ ধাপটা বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বল করবে ইনশাআল্লাহ। তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাআল্লাহ বরযাত্রী যাবে কিংবা আসবে? হ্যাঁ না না? আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে, আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী, জোরে বলেন, আসবে। তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না, কারণ বরযাত্রীতে যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে যায়, ইজ্জত নিয়ে ফেরে না। আর আমার বাড়িতে কোনো ছেলের বিয়ে হলে তাকে বলে দেব তুমি 10টা জায়গাতে 20টা বরযাত্রী আনবে, কিন্তু বেটা ছেলে আনবে, কোনো মেয়ে ছেলে আনবে না। কারণ পরপুরুষের মুখ পরনারীর মুখ, পরের বইয়ের মুখ দেখা কি? জোরে বলে হারাম। আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম। যারা খাওয়াচ্ছে খালি দেখছে, ও ভাবি গোশ দেবো, বলছেন না, আবার ও ভাবি ও গোশ দেওয়ার লেগে বলছে না মুখ দেখা লেগে? হ্যাঁ কথা বললাম, ও গোশ দেওয়ার লেগে বলছে না ভাব করার লেগে? হ্যাঁ ভাব করার লেগে। আপনাকে ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল, আপনার ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝে আসছে বাবাজি? সেই জন্য হারাম থেকে যদি না বাঁচি তো তওবা করাই হলো। কমপক্ষে নিয়ম করে নি যে আমি হারামে ধার দিয়ে যাব। জোরে বলেন না। ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়িগুলো বলে একটা মাইক টাইক না বাজলে আমার বিয়ে মানা দে, মাইক দে, মাইক দে, হ্যাঁ মাইক দে, তাই না? দেয় না। আর বুড়োটা বলছে, তার ছেলেরা বলছে দে। বিয়ের দিনে তেল মাখামাখি হলুদ মাখামাখি চলছে আর গান হচ্ছে, আমি দুধে মিশে গেল পক পক। আচ্ছা এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক, বুঝতে পারছো? ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমাকে। কত বড় হারামি হলে আল্লাহ তুমি মাফ করো, কত বড় হারামি হলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নেয়। বাহ দারুণ বলছে, দারুণ বলছে। ছি 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 ছি। এই হারাম খোরদের ঘরে খাওয়া চলে? হ্যাঁ মুল সাহেবও খাচ্ছে, হাই সাহেবও খাচ্ছে, আবার দোয়াও করছে, আল্লাহ আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও, এদের দুজনের মিল মোহাম্মত দাও, 3 মাস বাদে তালাক করে দাও, আরেকবার হলে খাবো। কি হাসছে না? কি জি সালা হাজি সাহেবের দোয়া, মুল সাহেব দোয়া ফসকালো কি করে? পায়খানা ঘরের ভেতর বসে করার জন্য পলিকাল ফেরেস্তা নামে, কথা বলেন না, হারামের আলতে বসে দোয়া করছে, ফেরেস্তা বলছে তোরা কর, আমরা বাইরে আসি, তোরা তোর দোয়া নেবে কে নেবে দোয়াটা? এই জন্য আমি আপনি জলসা সেই যে সারা জীবন শুনেছি, কি শুনেছি জানি না, আজকে এতটুকু শুনে বোঝার চেষ্টা করি আমি যেন আগামীতে আর হারামের বাউন্ডারিতে পা রাখি না, কারণ তাহলে আমার তওবাটাই কবুল হবে। যদি বলেন, আর তওবা যদি কবুল না হয় তো ঈমান নিয়ে কবরে যাওয়া হবে। আমি বলার পরে যদি আপনি বলেন তাহলে আপনার নাম কি? গরু। কি নাম বলেন? আর বলেন কি নাম বললাম? গরু। কেন বললেন? এর মাকুল জবাব দিয়ে নামবো, তার আগে নামবো না। কি বলে কথা বুঝতে পারেন না? আপনি যাদেরকে এর আগে বক্তা বলে দেখেছেন বা আলেম বলে ভেবেছেন, সবগুলো আলেম না, বক্তা না, ওগুলো হলো কি বলে
ওটা হচ্ছে বক্তার মতো বা আলেমের মতো। কিরকম? কুরবানির সময় এখানে গরু হাট আছে না চৌমাথায়, তো কুরবানির সময় একটা গরু কিনেছে 9.5 কুইন্টাল ওজন। কি হালকা না মোটা? মোটা। এই গরুটা তাড়াতাড়ি আসবে না ধীরে ধীরে? ধীরে ধীরে। কুরবানির গরু কিনে সবাই বাড়ি চলে এসেছে, গরু চলে এসেছে, ওদেরটা আর আসে নাই। আনতে 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 প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গেছে। তো যখন মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, গ্রামে ঢুকছে, তো সবাই বলছে শালা হাতি কিনে নিয়ে যাচ্ছে বে। কি কিনে নিয়ে যাচ্ছে? জোরে বলে। সবাই বলছে রে হাতি নিয়ে যাচ্ছে রে। কি নিয়ে যাচ্ছে? আচ্ছা বলে ওটা হাতি না গরু? আচ্ছা হাতি বলছে কেন? মানে গরুটা হাতির মতো, আসলে হাতি। জোরে বলে। তো এর আগে ইমাম দেখেন নাই, ইমামের মতো দেখেছেন, ওটা ইমাম না। বক্তার মতো দেখেছেন, বক্তা না। এই জন্য আমি গরু বলেছি, আপনি বিশ্বাস করতে পারলেন না। কথা বোঝেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, যখন কোনো বাচ্চা ছেলে বুঝতে পারে না আর মাস্টার যখন বুঝাতে পারে না, তখন রেগে কি বলে, এত এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কোনো মতে জানোয়ারটা বোঝে না। আচ্ছা ওটা কি জানোয়ার? ও যাকে বোঝাচ্ছে জানোয়ার বাবা, জানোয়ার না, কিন্তু জানোয়ারের স্বভাব হচ্ছে বোঝে না, বুঝানো যায় না। এও বোঝে না, একে বুঝানো যায় না, তাই স্বভাবের কারণে ওকে জানোয়ার বলেছে, তাহলে আসলে জানোয়ার না। কথা বুঝেছেন? কথা বলেন, বুঝতে পারছেন তো? এবার ব্যাকেটটা নেন। একজন চাষি দুটো হালের গরু সুন্দর কিনেছে, এই আশা করে যে সিজনে সে চাষ করবে। সারা বছর তাকে খোল ভুসি ভালো ভালো খাবার খড় কেটে খাওয়াচ্ছে, বেশ খেয়ে দে গোলগাল শরীর। এখন চাষের সময় মাঠে নিয়ে নাঙল জুড়ে দিয়েছে, কাঁধে জোয়ান বলে না কি বলে জোল, তো জোল চাপিয়ে দিয়ে নাঙল জুড়ে দিয়েছে। আচ্ছা বলেন, এর পরে গরু নিজে থেকে চলবে না হেলোকে চালাতে হবে? যদি বলে চালাতে হবে। আচ্ছা গরুটাকে কিনেছে কেন? হাল চষার জন্য। খাওয়াচ্ছে কেন? হাল চষার জন্য। এর পরে ওকে চালাতে হবে কেন? বল গরু তাই। কথা বলছেন না? তো জলটা হয়েছে কেন? জলচায় এসেছেন কেন? সারা জীবন জলটা শুনছেন কেন? যেখান থেকে কিছু শিখবো, কিছু নেবো, কিছু বুঝবো, আল্লাহর শুকর আদায় করো। হ্যাঁ না না? এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ আমাকে বলে বলাতে হয়, তাহলে তো হালের গরুর থেকে আপনি খারাপ নয়। ভাববেন বসে বসে। এখনো যদি আপনাকে আমাকে বলতে হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা পাগলা তো। এখনো যদি আপনাকে আলহামদুলিল্লাহ আমি বলিয়ে বলাতে হয়, তাহলে তো আপনাকে ওই দলে ফেলতে হয়। আল্লাহ আকবার। কিছু মনে করবেন না, যেহেতু আমার পূর্বজনের কথা বলছে না, সত্যি আমার ভালো লাগছিল, আপনাদের লাগছিল কেন জানি না। আমি নিজেই বলেছিলাম ইনি কে, তো বললেন ইমাম সাহেব। সত্যি লোকটি ভালো এবং কথাগুলো সত্যি দামি কথা, এবং এটাই কথা বলার নিয়ম। এখন তো আপনাদের দেশে আমাদের দেশে কম, খুব একটা নেই, কিন্তু আপনাদের দেশে বেশি। যদি বসে শুরু করে একটা গজল পড়ে আর কানে হাত দিয়ে যদি শুরু করে,
বাবাজিরা, জীবন ভরে তোমাদের কাছে জলসা করেছি বাবা, আজও দুটো কথা বলবো, বড় মজার কথা বলবো গো বাবা। ফিলিস্তিনের জামানাতে ওই ইহুদিদের সঙ্গে হামাসাদের সঙ্গে কি যুদ্ধ চলেছে বাবা। কচি কচি বাচ্চাগুলো কলার বাগানের মতো কেটে দিল, মা বোনদেরকে ধ্বংস করে দিল বাবা। মুসলমান জাতির উপরে অত্যাচার চলেছে বাবা। মনে করছে বলে ভালো বক্তা, ফেরিওয়ালা মাল, ফেরিওয়ালা। কি বললাম বলে? ফেরিওয়ালা মাল। আর আগে যিনি বলছিলেন ইনি হলেন দোকানদার, আড়তের মালিক। ধীর মেজাজে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে শোনাচ্ছিলেন। কিন্তু ভালো লাগবে না, আপনার তো ফেরিওয়ালার কাছে মাল নেওয়া বস। কথা বোঝেন নাই? হ্যাঁ, সেজন্য কিছু মনে করবেন না, আমি মানুষ ভালো না। উনি হয়তো কথাটা বলতে পারছিলেন না ইমাম বলে, আমার অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এজন্য সুবহানাল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, আলহামদুলিল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, দরুদ শরীফ মুহাব্বতে নিজে থেকে পড়বেন। বক্তা গোঁজা মেরে জয় বলুন দরুদ শরীফ আল্লাহ তাই শুরু করলে তোমাকে এখনো দরুদ শরীফ পড়তে পড়তে বলতে হবে। যদি বলে বলতে হবে না, আপনাকে বুঝে পড়তে হবে। না বুঝে কিছু করবেন না, অবুঝের মতো না বুঝে কিছু বলবেন না, তাতে চুপ করে থাকবেন, সেটা অনেক ভালো। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আগের বক্তা বলছিলেন কথা, খুব মজার কথা। উলফত মে বরাবর है वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में কি, अगर दिल में শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মেজাজ যদি চাঙ্গা থাকে, তো শাক সিদ্ধ খেলেও কাজে লাগে। লাগে না বাবু? লাগে। আর পেট যদি খারাপ থাকে আর মনে যদি মিল না থাকে, গাওয়া ঘিয়ের পরোটা খেলে শুধু খালি হাগে, শুধু হাগে, কাজে লাগে না, হাগে। কথা বলা উলফত মে বরাবর है वफा हो कि जफा हो। আল্লাহু আকবার। লেখকের কলমের কালি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লাতে ওজন করে দেন, আমিন বলেন। বাবাজি, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন, আমি যে কথাগুলো বলবো একটা বেশ সুন্দর ইউসুফ জুলাইখার গল্প বলবো না কোরআন হাদিস বলবো? জোরে বলেন। যদি বিপক্ষে যায়, চুপ করে কেন? কই বললেন না তো যাহা হবে, তার মানে আমার বিপক্ষে আপনি বলবেন না। যা বলবেন বলবেন, আমার বিপক্ষে আপনি বলবেন কি? কোরআন হাদিস আমার কথা না আল্লামা রুহুল আমিন সাহেবের কথা? কার কথা? আল্লাহর কথা। আমার পক্ষে গেলেও বলতে হবে, না পক্ষে গেলেও কই বলতে পারলাম কই? দেখুন, যার পক্ষে যাবে আর না যাবে বলতে আপনাকে হবে। তাহলে আমার বুকটা ভর যেত না, এরা কোরআন শোনার ইচ্ছা রাখে। কি জি যদি বলেন, এরপরে আমি কোরআন বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? যদি বলেন কোরআন শুনলে লাভ হবে না হবে না? কিচ্ছু হবে না। কেন বলেন তো? কোরআন শোনার জন্য একটা শর্ত আছে। যদি বলতে পারেন শর্তটা কি, তাহলে বুঝবো কোরআন শুনলে লাভ হবে। বাবাজি বলেন বলেন। আবু জেহেল কিন্তু কোরআন শুনতো না? হ্যাঁ, শুনতো না? ওতবা সাহেবা কোরআন শুনতো না?
হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে বসে তেলাওয়াত করতেন, আর আবু জেহেল জানলার কাছে গিয়ে কান পেতে জান ভরে শুনতেন, রাত ভোর জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আপনি তো মশাই বসে বসে শোনেন না, জুমার নামাজের সময় বয়ান চলছে আর উনি সামনে বসে বসে এরকম করছে, চাচা বলছে না বাবা জেগে আছে, জেগে আছি বাবা তুমি বলো। তারপরে খানিক বাদে দেখে রসগোল্লা রসের মতো সুতো টটর টটর করে পড়ছে। বলছে ও চাচা ঘুমুচ্ছ? আল্লাহর খিদে ঘুমোই নাই। বলি এগুলো কি? বলছে আরামটা কখন পড়লো বলতো? তার মানে মালের হুঁশ নেই, লাল পড়েছে। বলছে ঘুমোই নাই। কি জি বুঝতে পারেন? বুঝতে পারেন না? এ ঘরে মসজিদে বসে ঘুমোচ্ছে শুনে না, আর আবু জেহেল বিছানা থেকে উঠে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। ওতবা সাহেবা শুনছে, সকালবেলা যাবার সময় ঘুমের ঘুরে ধাক্কা বেঁধে, কে রে? বলছে জি আমি। তুই কি করছিলিস? বলছি কোরআন শরীফ শুনছিল। আপনি কি করছেন? শুনছিল। তবা কর, তবা কর, হবলের কসম খা, আর জীবনে শুনবো না। ঠিক আছে শুনবো না। পরের দিন শুয়ে শুয়ে চিন্তা করছে, বাদশা যখন তওবা করেছে যাবে না, চ আমরা যাই। আর বাদশা চিন্তা করছে আমার সামনে যখন কথা দিয়েছে আর আসবে না, আমি যাই। গিয়ে দেখে তিনজন এক জায়গায়। বলে কি রে তোরা এসেছিস? বলে যে আপনি এসেছেন? বলছে বিশ্বাস করে বিছানায় শুয়েছিল, কিন্তু বিছানায় আর শুতে পারলাম না, কোরআনের মোহাব্বত এমন টেনেছে যে বিবির কোল থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়াতে বাধ্য হয়ে গেছে। কালকে সুবহানাল্লাহ বলবেন, কালকে, এখন থাক, কাল সকালবেলা বলবেন। কিরি আপনারা সুবহানাল্লাহ বলে আমি খুশিতে লাফাবো না, আর না বললে আমি ভাঙবো না। আমি তো জিম্মেদারি শোধ করতে এসেছি, নেবেন নেবেন, না দেবেন না দেবেন। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না, দেখে। ওর দরকার আমার বলার দরকার, বলেছি শুনবি শুনবি, না শুনবি না শুনবি, যখন ওখানে যাবি তখন মাল খাবি, বুঝতে পারবি। তো আমি ওরা বলে করি ঘোষকার, ঘোষণা করতে এসেছি, নেবে নেবে, না নেবে না নেবে। যখন কবরে সবে রামধলাই হবে তখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের শুরুতেই 9, 10, 11, 12 পরপর আয়াতে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো এলান করার, ঘোষণা করার কোনো ঘোষক যায় নাই? কোনো ঘোষক যায় নাই, গিয়ে ঘোষণা করে নাই, তোমাদের শোনায় নাই? তো সেদিন বলবে এসেছিল রব্বানা, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, মৌলবীর কথাই শুনতে হবে? আমরা তো লেখাপড়া শিখেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, এমকম করেছি, এমটেক করেছি, বিটেক করেছি, ইডিয়েট টেক, এই না ইডিয়েট নাই, কি বলে, বিএড টেক করেছি। মৌলবীদের কথা শুনতে হবে? আমরা তো কিছু বুঝি। বলে এখন কি বুঝছিস? এখন বুঝছি, যদি মৌলবীদের কথা শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলে হতো না। কারণ ইমাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না, এই জন্য ওদের কথা শুনলে বেঁচে যেতাম। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওটা কারোর বাপ দাদার পুঁথি না, ওটা কোথায় আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে জোরে বলে হতো না। তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বার কর, ভেতরে গেলে তো চামড়া ছিঁড়ে দেবে মেরে, এখান থেকে কিছু কায়দা কর।
এর উত্তরটা সূরা মুরসালাতে দিয়েছে আল্লাহ পাক। কি জি? হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, কোন রকমের ঝামেলা হবে না। তবে আল্লাহ পাকের ফেরেশতা বলে, যদি পারিস কোনো চালাকি করে বাঁচতে, চালিয়ে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা'নাকুম আল আউয়ালিন, শুনে রাখো তোমাকে তুলেছি, তোমার বাবাকেও তুলেছি। আদম থেকে তুমি, আর তুমি থেকে কিয়ামত সবাইকে তুলেছি। সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও। দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নিয়েছো তো, হ্যাঁ না বলে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তর্জমা দেখবেন আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। শব্দ কি লিখেছে? বহু রকম ছল চাতুরি করেছিলে দুনিয়াতে, একটু পারলে এখানে চাতুরি করে দেখাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই মৃত্যুকে জাত, আজকে তোর জন্য ওয়াইল ঠিক করে রেখেছি। ওয়াইল, ওয়াইল শব্দ মানে পায়খানা, পাইল কি রে, যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না, হাত দিয়ে দেখবে চারদিক থেকে বেরোচ্ছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, এর নাম ওয়াইল। সেদিন কি মনে হতো মৌলবীরা গল্প শোনাচ্ছে আর তুমি বেশি বুঝতে বলা হয়ে গেছিলে? চলো চলো লাইনে চলো, আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি। পাহাড়ের কি নাম? এই পাহাড়ের কি নাম? এই গ্রামটার কি নাম বলো না? কয়েলবাড়ি। বলো এবার ভালো করে। আমার কয়েলবাড়ির বাবাজিরা, আজকের কয়েলটাকে ভালো করে মেঁধে নেন, ঠুকলি ফাইলিং হয়, হালকা বাঁধবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো সেদিন বলবে কিছু একটা কর, তো তখন এই বেশি চালাক লোকেরা কি বলে জানেন? একবার তওবা করে নেবো, আল্লাহ তওবা করে সব মাফ করে দেবে। কি বলে না মাঝে মাঝে, আরে ও যা করছি করছি, বুড়ো বয়সে একবার ঝেড়ে তওবা করবো। খোদা বলছে ঝেড়ে কোমর চেপে লাত মারবো, সোজা জাহান্নামে ফেলবো। এই শব্দ শোনে না কেউ? না বলো। এ বাবাজি, তুমি তওবা করবে আর তওবা সহ তোমাকে জাহান্নামে দেবে। বলে হুজুর কোরআনে আছে? আছে, নাম্বার তুলুন দেখে নিন। কোরআন শুনিয়ে দিয়েছি, ফাতারাফু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। রব্বে জুল জালাল বলেন, সেদিন বান্দা স্বীকার করবে, মেনে নেবে, এতেরাম করবে, অঙ্গীকার আবদ্ধ হবে। রব্বাল আলামিন আল্লাহ, জ্ঞানত অজ্ঞানত, জেনে কিংবা না জেনে, দেখে কিংবা না দেখে, ভুল করে কিংবা বুঝে সুঝে যত ভুল করেছি, ফাতারাফু বিযামবিহিম, জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি মাবুদ, আর কোনো দিন করব না। আর আল্লাহ বলে ফেরেশতারা, টুটি ধরে ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে দিয়েছে কুকুরের ছানা।